এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ততক্ষণ পর্যন্ত সুদর্শন পুরুষ ভালো পুরুষ হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি হলে তোমার ভালো পুরুষ বলে সার্টিফিকেট দিবে না। কিছু কিছু মানুষ আছে পরিবারের বাহিরে অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, খুব সুন্দর ব্যবহার, এলাকার মধ্যে ভদ্র হিসেবে সুনাম আছে, কিন্তু ঘরে ঢুকলেই সুরুঘাটের একটা সারাল হয়ে যায়। কথা ঠিক না ঠিক? বাহিরে খুব ভালো ব্যবহার, কিন্তু ঘরে ঢুকলেই সারাল হয়ে যায়। বউয়ের সাথে ভালোভাবে কথা বলতে পারে, খেজে দিয়া কথা কয়, স্ত্রীর চাকর মনে করে। আছে না নাই? আছে না নাই? এই সংখ্যাটা কিন্তু একেবারে নেহায়াত কম না। মনে করে এটাই বিরক্ত, স্ত্রীর সামনে বাক সাজা থাকা, স্ত্রীকে ধমক দিয়ে কথা বলা, চাকরের মতো ব্যবহার করা, মনে করে কি এটাই বিরক্ত। আরে তোর ভাবি আমার নাম হলে 7 কুয়ার পানি খায়, কয় কি কয় না, তুই কি আর বল কথা বলছ বেটা, আর তোর ভাবি নাম হলে 7 গ্লাস পানি খায় না, ঘরের ভিতরে ভাড়া দিলে সোজা। আছে না নাই? এটাকে বিরক্ত মনে করে। কি মনে করে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিরক্ত না। স্ত্রী তোমার চাকর না, সে তোমার অর্ধাঙ্গিনী, মৃত্যু পর্যন্ত তোমার সাথী, জান্নাত পর্যন্ত তোমার সাথী। অতএব তার সাথে খারাপ আচরণ করা যাবে না। খায়রুকুম লিআহলিহি। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না। ইসলাম সবসময় ব্যালেন্স রক্ষা করে কথা বলে, দোনোপাক্ষিক, দুই দিকে কথা বলে, কখনো একপাক্ষিক কথা বলে না। আবার অনেক স্ত্রীরাও আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, করে কি করে না? খারাপ আচরণ করে, অনেক বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, স্বামীর হক আদায় করে না। আরেক বেড়ারে ভাল লাগে, স্বামীর ভাল লাগে না। আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নারীরা, লাউ কুনতু আমিরান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। ও দুনিয়ার নারীরা, মনে রেখো, আমি নবী যদি পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, কোন মানুষকে আরেকজন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে অবশ্যই অবশ্যই নারীদেরকে অনুমতি দিতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, হে নারীরা, তোমরা যে খারাপ ব্যবহার করো, স্বামীর মর্যাদা তোমরা জানো? স্বামীর মর্যাদা কতটুকু? আমরা সাধারণত সিজদা কাদেরকে দেই? একমাত্র আল্লাহ তাআলাকে দেই। পৃথিবীর সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ। এই জন্য একমাত্র তার সামনেই মাথা নোয়াই, তার সামনে আমরা সিজদা দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরে যদি এত বেশি সম্মানিত কোন পুরুষ, কোন ব্যক্তি থাকতো, তাহলে আমি নবী প্রত্যেক স্বামীকে, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সম্মানার্থে সিজদা দিতে আদেশ দিতাম। তাহলে স্বামীর সম্মান কত বেশি? কথা ঠিক না ঠিক? স্বামীর সম্মান কম না বেশি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ ঠিকমতো করতে পারে, 4টা কাজ যদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি সে ঠিক রাখতে পারে, রমজানের 30টা রোজা যদি সুন্দরভাবে রাখতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, চরিত্রের হেফাজত করতে পারে, ওয়া আতাআত বা'লাহা, সর্বশেষ স্বামীর যদি আনুগত্য করতে পারে, স্বামীকে সম্মান করতে পারে, পয়গম্বর বলেন এই নারী জান্নাতের 8টা দরজার, 8টা গেটের যেই দরজা দিয়া, যেই গেট দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে। তাহলে দোনো পাক্ষিক কথা ইসলাম বলেছে। শুধু স্বামীর এই বলে নাই যে বউকে ভালো ব্যবহার করো, বউরও বয়ান করছে। কথা ঠিক না বেঠি? এই বেটি যাবার কই তারা যে আমরা করে দেখছেন কি কইছে, আমগো সার্টিফিকেট না হইলে বলে ভালো হইতো না। তো বেটি করে কি কইছে না ইসলাম? তাদের কত বলছে তোমরা কি করবা, পুরুষদেরকে সর্বোচ্চ সম্মান করো। কথা ঠিক না বেঠি?
এই জন্য এই সম্পর্কটাকে অবহেলা করা যাবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কথা ঠিক না ঠিক? পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছেন, তার বিপরীতে নারী সৃষ্টি করেছেন। আলো সৃষ্টি করেছেন, আলোর বিপরীতে অন্ধকার সৃষ্টি করেছেন। আছে না নাই? গাছপালা, গরু ছাগল সবকিছুর মধ্যে কি আছে? জোড়া আছে না? গাছের মধ্যেও জোড়া আছে। কিছু কিছু গাছে পেঁপে হয় না। তো পেঁপে হয় না যে গাছটা আমরা বলি যে এটা পুরুষ পেঁপে গাছ, মর্দা গাছ বলি না? কিছু কিছু গাছে খেজুর হয় না, বলা হয় এগুলো হলো কি মর্দা গাছ। এই জন্য গাছের মধ্যেও জোড়া আছে, মানুষের মধ্যেও জোড়া আছে, পশু পাখির মধ্যে কি আছে? জোড়া আছে। পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম তৈরি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একটা নিদর্শন হলো, আল্লাহর একটা কুদরত হলো যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সবকিছু কি করছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। সবকিছুর যেরকম জোড়া আছে, এই পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের মানবদের মধ্যে একটা জোড়া দিয়ে দিয়েছেন, স্বামী আর স্ত্রী। কি বলা আছে না? তাহলে এই পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য একটা পদ্ধতি হলো আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আরেকটা পদ্ধতি হলো আল্লাহ তাআলা সম্পর্ক সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? সম্পর্ক। সম্পর্কের মাধ্যমে পৃথিবীর টিকে রয়েছে, পৃথিবীর নিজাম, পৃথিবীর শৃঙ্খলা বজায় আছে সম্পর্কের মাধ্যমে। যেমন ভাতৃত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? পিতৃত্বের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক আছে না নাই? মাতৃত্বের সম্পর্ক, মা এবং সন্তানের সম্পর্ক কি মনে আছে না? এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, এই জাতীয় কিছু সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? পৃথিবীর শৃঙ্খলাটাকে বজায় রাখছেন। পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কগুলো মাটির উপরে প্রযোজ্য। মানুষ যখন মারা যাবে সব সম্পর্ক শেষ। কথা ঠিক না? মারা গেলে আর সম্পর্ক থাকবে? কেউ কাউকে পরিচয় দিবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে সন্তান পলায়ন করবে, বাবা থেকে সন্তান পলায়ন করবে। মা সন্তানকে মা বলে পরিচয় দিবে না, বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে তাদের সন্তান হিসেবে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত স্বামীকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তো আরো আগে পরিচয় দিবে না। কথা ঠিক না ঠিক? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ তাআলা। যত সম্পর্ক আছে সব সম্পর্ক মাটির উপরে, মাটির নিচে চলে গেলে সমস্ত সম্পর্ক শেষ। কেউ কাউকে পরিচয় দিবেন ইয়া নাফসি করো।
কিন্তু মুসলমান, আমি আর আপনি যদি জান্নাতি হতে পারি, নিজের আমল দিয়ে ঈমান দিয়ে যদি আমরা জান্নাতি হতে পারি, তাহলে এই মা বাবা তারাও কিন্তু মা বাবা হিসেবে জান্নাতের মধ্যে আমাদের পাশে থাকবে। ভাই আমার প্রতিবেশী হিসেবে থাকবে, বোন আমার প্রতিবেশী হিসেবে থাকবে, বন্ধু বান্ধব প্রতিবেশী হিসেবে থাকবে। জান্নাতে গেলে সবাই আমাদের প্রতিবেশী হবে, কেউ আমাদের ঘরে বেডরুমে একসাথে থাকবে না। কিন্তু যে আমাদের ঘরে এবং বেডরুমে একসাথে একাকার হয়ে মিশে থাকবে, সে হলো আমাদের স্ত্রী। কথা ঠিক না বেঠিক? জান্নাতে যখন আমরা যাবো, তখন মা বাবার সাথে এক রুমে আমরা থাকবো না, একই ঘরে একই ফ্ল্যাটে আমরা কি করবো না, থাকবো না। কি বললাম? থাকবো। তারা আমাদের প্রতিবেশী হবে। আমরা মাঝে মাঝে বেড়াইতে যাবো, তারা আমাদের কাছে বেড়াইতে আসে। ভাই বেড়াদার, ভাই বোন সবাই প্রতিবেশী হবে, কেউ এক রুমে একই ঘরে থাকবে না। দুনিয়াতে যেরকম নাকি আমরা একসাথে থাকতে পছন্দ করি, ভালোবাসি, একই ঘরে যেন মা বাবা সন্তান সবাই মিলেমিশে থাকতে পারি, সবাই এটা চায়। কি বলেন? চায় না? জান্নাতে এটা হবে না, সবাই হবে প্রতিবেশী। কিন্তু একটা সম্পর্ক এমন আছে, যে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই স্বামী স্ত্রী শুধু একমাত্র জান্নাতে একসাথে একই বিছানায় একই রুমে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পর্কটার গুরুত্ব আছে না নাই? সম্পর্কটার গুরুত্ব আছে না নাই? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, পৃথিবীর সবচেয়ে অবহেলিত সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা ঠিক না বেটা? 80% এখন যদি আপনি খোঁজ খবর নেন, দেখবেন ঝগড়া, দুজনের মধ্যে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। জান্নাত পর্যন্ত একসাথে থাকতে হবে, অথচ দুনিয়াতে মিল মহাব্বত নাই। আছে না নাই? তাহলে এই সম্পর্কটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সম্পর্ক খুব নাজুক, খুবই ভয়াবহ অবস্থা। কেমন ভয়াবহ? এক বক্তা ওয়াজের মধ্যে এরকম বয়ান করতেছে, তো বয়ান করা অবস্থায় হুজুর বলতেছে, দেখেন পৃথিবীতে যত সম্পর্কই আছে, কোন সম্পর্কই জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে না। একমাত্র আপনার বউ আপনার সাথে জান্নাতে থাকবে, আপনার দুইজন একসাথে জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। জান্নাতে একা যাওয়ার কি নাই কোন সিস্টেম? জান্নাতে যাবে কিভাবে? জোড়ায় জোড়ায়। তা হুজুর যখন বয়ান করছে, এক মুরব্বী বয়ানের মাঝখানটা দাঁড়ায় গেছে। মুরব্বী দাঁড়ায় গেছে, হুজুর এই যে মাত্র বয়ানটা করলেন, এই বয়ানটা কি ঠিক আছে? কোন বয়ানটা? এই যে কইলেন যে জান্নাতে গেলে জামাই বউ একসাথে যাইবো, একা যাওয়ার সিস্টেম নাই। হুজুরে কহ, কোরআন হাদিস দ্বারা তো এটাই করছি, আপনাদেরকে তো এটাই কইলাম। মুরব্বী কইতাছে, হুজুর যদি আমগো বাড়ির তাই আমার লগে জান্নাতে যায়, তাহলে আমি জান্নাতে যেতাম। আমগো বাড়ির তাই যদি আমার লগে কি করে, জান্নাতে যায়, তাহলে আমি জান্নাতে যেতাম। কাউকে চাচা আমরা এই অবস্থা কি লেগে? আরে তাই আমার জাইলা লাইছে, তাই আমার কি করছে? জাইলা লাইছে। আমার সবসময় খোলাপ দিয়ে রাখে, মাঝে মাঝে উল্টায় দেয়। তাহলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলোর অবস্থা হলো এই। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন পুরুষ ততক্ষণ পর্যন্ত সুপুরুষ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ তার স্ত্রীর কাছে ভালো হতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। ও আমার উম্মতরা শোনো, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে সুপুরুষ, সবচাইতে ভালো পুরুষ হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। পয়গম্বর আরো বলেন, ওয়া আনা খায়রুল লিআহলি, আমি নবী আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর এতগুলো বিবি থাকা সত্ত্বেও সমস্ত বিবিরা ওনাকে মন প্রাণ দিয়ে, জান দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমাদের জন্য নজির রেখে গেছেন, মডেল রেখে গেছেন, নমুনা রেখে গেছেন, ভালোবাসার নমুনা। কিন্তু আমরা ভালোবাসা খুঁজি শাকিব খানের কাছে। কথা ঠিক না ঠিক? যারা স্ক্রিন জগতের মধ্যে, মিডিয়া জগতের মধ্যে ভালোবাসা দেখায়, কিন্তু মিডিয়া জগতের বাহিরে সাত দেওয়ার মধ্যে বাইরাবাড়ি করে, মাথা বাইরাবাড়ি করে। কথা ঠিক না ঠিক?
চার দেয়ালের বাহিরে বউ পিছনে পিছনে ঘুরে বছরের পর বছরে স্ত্রীকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় না। কথা সত্য না মিথ্যা? তাদের ভালোবাসা শুধু স্ক্রিনের সামনে, তাদের ভালোবাসা শুধু ভিডিওতে, ভিডিওর বাহিরে তাদের জীবন হলো নরক। জীবন কি? নরক, জাহান্নাম। কিন্তু আমার আপনার পয়গম্বর এমন জীবন আমাদের সামনে রেখে গেছেন যেটা সারা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য উত্তম আদর্শ। কথা ঠিক না বেঠিক? এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ততক্ষণ পর্যন্ত সুদর্শন পুরুষ ভালো পুরুষ হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি হলে তোমার ভালো পুরুষ বলে সার্টিফিকেট দিবে না। কিছু কিছু মানুষ আছে পরিবারের বাহিরে অনেক ভদ্র মানুষ, অনেক ভালো মানুষ, খুব সুন্দর ব্যবহার, এলাকার মধ্যে ভদ্র হিসেবে সুনাম আছে, কিন্তু ঘরে ঢুকলেই সুরুঘাটের একটা সারা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বাহিরে খুব ভালো ব্যবহার, কিন্তু ঘরে ঢুকলেই সারা হয়ে যায়। বউয়ের সাথে ভালোভাবে কথা বলতে পারে, খেজে দিয়া কথা কয়, স্ত্রীর চাকর মনে করে। আছে না নাই? আছে না নাই? এই সংখ্যাটা কিন্তু একেবারে নেহায়াত কম না। মনে করে এটাই বিরক্ত, স্ত্রীর সামনে বাক সাজা থাকা, স্ত্রীকে ধমক দিয়ে কথা বলা, চাকরের মতো ব্যবহার করা, মনে করে কি এটাই বিরক্ত। আরে তোর ভাবি আমার নাম হলে 7 কুয়ার পানি খায়, কয় কি কয় না? তুই কি আর বল কথা বলছ বেটা, আর তোর ভাবি নাম হলে 7 গ্লাস পানি খায় না, ঘরের ভিতরে ভাড়া দিলে সোজা। আছে না নাই? এটাকে বিরক্ত মনে করে। কি মনে করে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিরক্ত না। স্ত্রী তোমার চাকর না, সে তোমার অর্ধাঙ্গিনী, মৃত্যু পর্যন্ত তোমার সাথী, জান্নাত পর্যন্ত তোমার সাথী। অতএব তার সাথে খারাপ আচরণ করা যাবে না। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না। ইসলাম সবসময় ব্যালেন্স রক্ষা করে কথা বলে, দোনোপাক্ষিক, দুই দিকে কথা বলে, কখনো একপাক্ষিক কথা বলে না। আবার অনেক স্ত্রীরাও আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, করে কি করে না? খারাপ আচরণ করে, অনেক বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, স্বামীর হক আদায় করে না। আরেক বেড়ারে ভাল লাগে, স্বামীরে ভাল লাগে না। আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নারীরা, লাউ কুনতু আমিরান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন ইয়াসজুদা লি যাওজিহা। ও দুনিয়ার নারীরা, মনে রেখো, আমি নবী যদি পৃথিবীর কোন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, কোন মানুষকে আরেকজন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে অবশ্যই অবশ্যই নারীদেরকে অনুমতি দিতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, হে নারীরা, তোমরা যে খারাপ ব্যবহার করো, স্বামীর মর্যাদা তোমরা জানো? স্বামীর মর্যাদা কতটুকু? আমরা সাধারণত সিজদা কাদেরকে দেই? একমাত্র আল্লাহ তাআলাকে দেই। পৃথিবীর সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ। এই জন্য একমাত্র তার সামনেই মাথা নোয়াই, তার সামনে আমরা সিজদা দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরে যদি এত বেশি সম্মানিত কোন পুরুষ, কোন ব্যক্তি থাকতো, তাহলে আমি নবী প্রত্যেক স্বামীকে, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সম্মানার্থে সিজদা দিতে আদেশ দিতাম। তাহলে স্বামীর সম্মান কত বেশি? কথা ঠিক না বেঠিক? স্বামীর সম্মান কম না বেশি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ ঠিকমতো করতে পারে, 4টা কাজ যদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি সে ঠিক রাখতে পারে, রমজানের 30টা রোজা যদি সুন্দরভাবে রাখতে পারে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, চরিত্রের হেফাজত করতে পারে, ও আতাআত বা'লাহা, সর্বশেষ স্বামীর যদি আনুগত্য করতে পারে, স্বামীকে সম্মান করতে পারে, পয়গম্বর বলেন এই নারী জান্নাতের 8টা দরজার 8টা গেটের যেই দরজা দিয়া, যেই গেট দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়া,
ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে। তাহলে দোনো পাক্ষিক কথা ইসলাম বলেছে, শুধু স্বামীর এই বলে নাই যে বউর লোক ভালো ব্যবহার করো, বউরও বয়ান করছে। কথা ঠিক না বেঠিক? এই বেটি যাবার কই তারা যে আমরা করে দেখছেন কি কইছে, আমগো সার্টিফিকেট না হইলে বলে ভালো হইতো না। তো বেটি করে কি কইছে না ইসলাম? তাদেরকেও তো বলছে তোমরা কি করবা, পুরুষদেরকে সর্বোচ্চ সম্মান করো। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই সম্পর্কটাকে অবহেলা করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কটা এত একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক যে এই সম্পর্কের প্রতিটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না নাকি? এই সম্পর্কটার প্রতিটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা আল-লুকমাতাল্লাতী ইয়ালকা ফি ইমরাতিহি সাদাকা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে লোকমা দিয়ে খাওয়ায় দেয়, একটু ভালোবাসা প্রকাশ করে লোকমা দিয়ে খাওয়ায় দেয়, প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সদকার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ফি বুগায়া আহাদিকুম সাদাকা। অন্য হাদিসে আছে তোমরা স্ত্রীদের সাথে যে মেলামেশা করো, মিলিত হও, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে সদকার সওয়াব দান করেন। তার সাথে হাসি মুখে কথা বললে সদকার সওয়াব হয়, আদর করলে সদকার সওয়াব হয়। কোন স্ত্রীও যদি স্বামীকে মহব্বতের সাথে ডাকবে, কথা বলে সদকার সওয়াব হয়। স্ত্রী যদি স্বামীর কাপড় দিয়ে দেয় সওয়াব হয়, স্বামীর কথা শুনে সওয়াব হয়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ এক সম্পর্ক, টাকাই নেই সওয়াব। অথচ এরা ফিয়া ওই দূরের বাবির ভিজায় আছে না নাই? যেটা হারাম, টাকাই নেই গুনাহ, ওদের দিকে তাকায় থাকে, বউর দিকে তাকায়। যাই হোক, এই সম্পর্ক অনেক অবহেলা চলতেছে। এই জন্য এই সম্পর্কটার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? গুরুত্ব দিতে হবে। পল্লী কবি জসীমউদ্দিন, উনি ওনার কবিতার মধ্যে ওনার স্ত্রীর প্রতি ভালোবাসা আর আবেগ প্রকাশ করেছে। একটা কবিতা আছে না, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজায় রেখেছি দুই নয়নের জলে। সুবহানাল্লাহ, কত সুন্দর কবিতা। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো, পুতুলের বিয়ে ভেঙে গেল সে কেঁদে বাসাইত। পল্লী কবি জসীমউদ্দিন একবার বাড়ির উঠানের ডালিম গাছের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কান্না করতেছে। তার ডাক্তার নাতি জিজ্ঞেস করে, দাদা ওই ডালিম গাছের দিকে তাকায় তাকায় কেন কান্না করেন? দাদা তখন বলেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। নাতিরে, ওই ডালিম গাছের তলে আমার প্রিয় তোমার স্ত্রীর কবর, তোর দাদির কবর। 30 বছর বিদায় রেখেছি দুই নয়নের জলে। এতটাই তাকে ভালোবেসেছি, এতটাই তাকে মহব্বত করি, ভালোবাসি। 30 বছর যাবত চোখের পানি দ্বারা আমি তাকে মনে করেছি, স্মরণ করতেছি। 30 বছর বিদায় রেখেছি দুই নয়নের জলে। কত সুন্দর স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার আবেগ প্রকাশ, কত সুন্দর, কত সুন্দর। কিন্তু আমরা এরকম আবেগ ভালোবাসা আমাদের আছে নাই। এবং এই কবিতাগুলো অত্যন্ত শিক্ষণীয় কবিতা। আর এখন যে কবিতা স্কুলের মধ্যে দেয়, এগুলো হচ্ছে যৌন সুরসুরি। কথা ঠিক না বেঠিক? এগুলো শুনলে খালি ভিতরে আকাঙ্ক্ষার মানুষ এগুলো তৈরি হয়, আছে না নাই? এই গান বাদ্য যা আছে সবকিছু দেখি শুধু মানসিক ভাবে আমাদেরকে কিভাবে গুনার দিকে ঠেলে দেওয়া যায়, এগুলো শেখানো হচ্ছে। কত সুন্দর সুন্দর শিক্ষণীয় কবিতা ছিল আগে। মাদ্রাসা একটা কবিতা পড়ছে, সাহাবারা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা খেতে হবে বলে, কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ বয়ে আনে রুটি, কেউ বয়ে পানি। নবীজি বলেন, আমি কাঠ কেটে আনি। সাহাবারা বলেন, নবী একই করে হয়? কাজ করবেন নবীজি কিছুতেই নয়। নবী কোন, শোনো আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই।
কাজে নেই সংকোচ নেই অভিমান, আদম সন্তান মোরা সবাই সমান। সুবহানাল্লাহ, কত সুন্দর কবিতা। কাজে নেই সংকোচ নেই অভিমান, আদম সন্তান মোরা সবাই সমান। সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষণীয় কবিতা। আজকে কাজের মধ্যে সংকোচ আছে না নাই? আমাদের মধ্যে সংকোচ আছে না? যুবক ফলাফান বেকার দীর্ঘ 10 বছর, এরপর রাস্তার মধ্যে কোনো কিছু বিক্রি করতে যাইব, ইজ্জত যায়, কি যায়? আছে না নাই? 10 বছর বেকার ঘুরতে রাজি, মানুষের অবহেলা কথাবার্তা শুনতে রাজি, এরপর হস্তনা বড় গিয়া কিছু মালামাল নিয়ে বেচা শুরু করবো, এটা রাজি নেই, স্মরণ করে। কি করে? তাহলে কাজের সংকট আছে, আছে না? আল্লাহ নবী কি শিখাইছেন? কাজে নেই সংকোচ নেই অভিমান, আদম সন্তান মোরা সবাই সমান। কত সুন্দর কবিতা ছিল। যাই হোক, বলতেছিলাম পণ্ডিত কবি জসীমউদ্দীন স্ত্রীর ভালোবাসা প্রকাশ করতেছে। এবার ভালোবাসা প্রকাশ করা ইবাদত। মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করবেন, মাঝে মাঝে বলবেন, ভালোবাসার কথা প্রকাশ করবেন, ইবাদত। আল্লাহ নবী তো এটাও বলছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা রাখা, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ, এটা কিসের অংশ? ঈমান। স্ত্রীর সাথে যে মহব্বত, এটা কার জন্য? আল্লাহর জন্য, হালালের জন্য, হারামের জন্য না। এজন্য এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। যাই হোক, কিন্তু সমস্যা হলো আমাদের এই ভালোবাসা থাকে না, আমরা ধৈর্যহীন, আমরা রাগ গোসাকে হজম করতে পারি না। কি বলেন, ঠিক না? আমাদের রাগ উঠলে কয় হুজুর মাথা ঠিক থাকে না। কি থাকে না? মাথা ঠিক থাকে না। এটা আবার স্ত্রীর সাথেই হয়, অন্য কারোর সাথে হয় না। মানে মাথা যদি ঠিক থাকে না, এটা কার সাথে হয়? ঘরের অবলা প্রাণী, ঘরের সবচাইতে অবলা প্রাণী, অসহায় মানুষ, স্ত্রীর সাথেই মাথা ঠিক থাকে না। আবার ওই চেয়ারম্যান মেম্বার গুলো যে ঘুরে, এই সময় সব দিনও মাথা ঠিক থাকে। কথা ঠিক না? হঠাৎ আপনি মনে করেন খুব রাগ করছেন, দরজা খুলছেন, পরে চাইয়া দেন চেয়ারম্যান সাহেব আপনার দরজার সামনে, রাগ কি আছে না সব আছে? দেখুন সব রাগ গিয়া চেয়ারম্যান হাতে ধরে টানা শুরু করছে। চেয়ারম্যান সাহেব ভাইয়ের মাশাআল্লাহ, আপনার মতো ব্যক্তিত্ব আমার ভাই, গরিবের ভাই, হাতির ধরা। আরে কত ধরনের কথা যে কইল, কিভাবে কইতো না? তাইলে রাগ কিন্তু জায়গায় শেষ। রাগ কন্ট্রোল করতে পারে জায়গা মতো, কিন্তু অসহায় মানুষের সামনে কি করতে পারে না? রাগ কন্ট্রোল করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বীর, সবচেয়ে বাহাদুর হলো ওই ব্যক্তি যে নিজের গুসার সময়ে, রাগের সময়ে নিজেকে কন্ট্রোল করতে পারে। লাইসাল বাতালু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বীর বাহাদুর না যে আরেকজনকে যুদ্ধের সময়, ঝগড়ার সময় কুপকাট করতে পারে, সিট দিয়ে মারি থোবায় লাইছে, একই না? বীর বাহাদুর না। বীর বাহাদুর হলো যে নিজের রাগ, নিজের গুসাকে কন্ট্রোল করতে পারে। এখন এই পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হয় আমাদের রাগ গোসার কারণে। কিন্তু নষ্ট হইলেও আবার বুঝি না, রাগ যখন শেষ হয় তখন কই হুজুর সব রাগ হয়েছে, এগুলো একটা মনে ঠিক হয়েছে না, যেমনে মেমনে এমনি থাকতে থাকি, হয় কি হয় না? এই জন্য সাংসারিক সমস্যা হলে কিভাবে সমাধান করতে হবে সেটা আল্লাহ তাআলা একেবারে একটু একটু করে ক্লিয়ার বর্ণনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি সাংসারিক ভাবে আপনাদের কোনো সমস্যা হয়, আমাদের কোনো সমস্যা হয়, কি করতে হবে? আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, ওই সমস্ত স্ত্রীরা যাদের ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, যে না কথাবার্তা শোনে না, আছে না এরকম, খালি গাউরামি করে, তাহলে শাসন কিভাবে করবা? প্রাথমিক ঔষধ কি? প্রাথমিক ট্রিটমেন্ট কি হবে? আমরা তো প্রাথমিক নাই, দৈরিক তালাক। কথা ঠিক না ঠিক? এরপরে তালাক দেওয়ার পরে গিয়ে হুজুরের ফায়া করে, হুজুররা কি এগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে? শরীয়তের প্রবক্তা কে? আল্লাহ তাআলা। শরীয়ত বানাইছে আল্লাহ, হুজুরে বানাইছে না। পরে হুজুরের ফায়া করলে কেমন? এই জন্য শরীয়ত যেভাবে আপনাকে সাংসারিক মনোমালিন্য হলে আপনাকে আগাতে বলছে, কোরআনে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে ওইভাবে চলেন। প্রথম কথা হলো, যদি কোনো কারণে বনিবনা না হয়, আল্লাহ তাআলা বলেন ফাইজুহুন্না,
তাহলে কি করবা? স্ত্রীদেরকে ওয়াজ করবা। কি করবা? ওয়াজ করবা, বুঝাইবা, বেশি বেশি বুঝাও, আদর দিয়ে বুঝাও, কাছে টেনে বুঝাও। নারীদের সৌন্দর্য হলো এদেরকে আল্লাহ তাআলা একটু বাঁকা করে বানাইছে, ঠিক না? খুলিকনা মিন দিলাইন, হাদিসের মধ্যে আছে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে একটু বাঁকা, এটাই তাদের সৌন্দর্য। এই জন্য এটাকে বেশি সোজা করতে গেলে ভেঙে যেত, বাঁকা জিনিসটারে বেশি সোজা করতে গেলে ভেঙে যেত না, বেশি জোরাজোরি করলে ভেঙে যেত। আবার একেবারে সাইরা দিলে বাঁকা হয়ে থাকে, পরে এটা আরেক ঝামেলা। এই জন্য তার সাথে কোমল আচরণ করে কিভাবে ঠিক রাখা যায় সেই ফিকির করতে হবে। আল্লাহ নবী বলেন, যদি সমস্যা তৈরি হয় তাহলে প্রথমে কি করবা? ওয়াজ নসিহত করবা, বুঝাইবা। প্রথমে তালাকের দিকে দৌড় দিও না। 2 নম্বর, যদি ওয়াজ নসিহতে কাজ না হয়, একই ভুল বারবার করতে থাকে, ওয়াজ করে দেখছেন কোনো কাজ হয় না, তাহলে 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। কি করো? বিছানা আলাদা করো, বিছানা আলাদা করো। 1-2 দিন আলাদা আলাদা শুইবেন, রাগ করে 4-5 দিন শুইবেন, দেখবেন তার ভিতরে অনুভূতি আসে কিনা যে না রে, এই লোকটা রাগ করে আলাদা হয়, কেমন লাগে, ভালো লাগে না জিনিসটা। তাইলে যদি সে সাচ্চা দিলের মানুষ হয়, ভালো দিলের মানুষ হয়, তাহলে তাই সে আপনাদের যে কোনো ভাবে রাগটাক ভাঙায় দিয়ে যায়। কথা ঠিক না? আল্লাহ তাআলা এই তথ্যগুলো আমাদেরকে দিতেছেন, সিস্টেমগুলো আল্লাহ তাআলা বলতেছেন। দ্বিতীয়ত, বিছনা আলাদা করে দেখছেন যে না, এই বিছনা 1 মাস আলাদা থাকলে আর খুশি, আর কি খুশি, আপনার সমঝোতায় আসতে রাজি না, তাহলে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না, তাহলে তাদেরকে কিছু ধমক টমক দিতে পারো। ওয়াদরিবুহুন্নার শাব্দিক অর্থ আসে তাদেরকে প্রহার করো। কিন্তু মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কেউ কখনো স্ত্রীদেরকে মারে নাই। কেউ কখনো কি, যত বড় বলি হোক, স্ত্রীদেরকে মারে নাই, মহিলাদের গায়ে হাত তোলে নাই। তাহলে এখানে যে ওয়াদরিবুহুন্না বললেন, আল্লাহ তাআলা প্রহার করতে বললেন, এটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য স্ত্রীদেরকে মূলত এখানে মারার কথা বলে নাই, ধমক টমক দেওয়ার কথা বলছে। আবার কেউ কেউ ব্যাখ্যা করছেন যে এই জায়গার মধ্যে মেসওয়াক দিয়ে মারতে পারবে। কি দিয়া? মেসওয়াক দিয়ে মারলে কি হাত পা কেটে দেবো? আমগো দেশে কি মেসওয়াক দিয়ে মারে না বাঁশ দিয়া? তাও আবার আইকে বলা কথা ঠিক না? বাঁশ দিয়ে মারা শুরু করে, শুরু থাকলে এই মাইকটা দেখতে আমার খুব ভালো লাগতো। আছে না এরকম? কোনো বাইক কাজে লাগলে কিছু বলা আছে খালি করে দেখে, দূরে আওয়াজ শুনলে দৌড়ে পরে দেখতো কি কাজে লাগতেছে, হয় না এরকম? তো এরকম কৌতূহল হয়েছিলাম, আমিও একবার এরকম করছি। জামাই কঠিন কাজে লাগছে, রিক্সা চালা করায়, রিক্সা চালায় বাড়িতে আয়া করেছে বাদবার, কিবার বাদবার, প্রধানমন্ত্রী অর্ডার দিছে, এখন বেরিয়ে হাতের কাজটা শেষ করে এনে বাদ পারতো, হাত মুখ ধুয়ে দেখছে এখনো বাদ পারে নাই। এখন কি করে নাই? বাদ পারে নাই, লেন্ডি দিয়া লাইছে। কি দিয়া লাইছে? লেন্ডি দিয়া মায়ের শুরু, অন বাদ পারস না কে লেগে মারতে মারতে তো অবস্থা খুব খারাপ। আর বেড়ি আল্লাহ দিলে মুখ খুব কঠিন, হাতে পারে না দেখে কি হয়েছে, মুখ তো আছে নাকি, এমন এমন কথা কয়, বেটা নতুন উদ্যমে আবার ফিরায় অবশ্যই বইলে আবার এমন কথা কইব বেড়ি, আবার গিয়ে কত ফিরে। এমনিতে তো উচিত হলো ঝগড়া মানে একজনের রাগ করলে আরেকজনের একটু চুপ থাকা, ঠিক না? রাগ এমনিতে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু দোনোজনে যদি রাগ করে, রাগ তো হইলো একটা আগুন, ঠিক না? দোনো দিক থেকে আগুন জ্বললে তো ব্রাস্ট হয়ে যাবে, ঠিক না? তো এরকম কঠিন মায়ের শুরু হয়েছে, মারতে মারতে পুরা বিছায় লাইছে। বেড়ি শুয়া শুয়া খালি গোঙায় গোঙায় কি জানি কইতাছে, তো মনে মনে ভাবছি মনে হয় কালিমাটা পড়তাছে মরে যাবে না, যেভাবে আস্তে আস্তে কইতাছে মনে হয় কি বিড়বিড় করে কি জানি কইতাছে, কালিমা পড়তাছে মরে যাবে। আমি কাছে গিয়ে খাইছি, বেডি সাহেব কয় ও গোলাম, ও গোলাম, মানে বেডি মরে যেতেছে, এরপরও বেটাটা বক্তাছে। এই হলো আমাদের স্বভাব। একজন রাগ করলে আরেকজন কি করতে হয়? ঠান্ডা থাকতে হয়। একজন আগুন হইলে আরেকজন পানি হইতে হয়, কিন্তু দুজনে যদি আগুন হন তাইলে তো শেষ। এই জন্য আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে সাংসারিক জীবনের দিক নির্দেশ দিয়েছেন কি করতে হবে। প্রথমে কি করবা? ওয়াজ নসিহত করবা। দ্বিতীয়ত বিছানা আলাদা করে দাও কথা না শুনলে। এটাও যদি কাজ না হয় তখন তাদেরকে শাসন করণার্থে ধমক দিতে পারো, অথবা মেসওয়াক দিয়ে মারতে পারো। আবার কেউ কেউ বলছেন কোলপালিশ দিয়ে মারবেন,
যাতে করে শরীরে দাগ না পড়ে, কি না পড়ে, দাগ না পড়ে। আর আমরা তো বারবার খাওয়া ভাঙ্গিয়ে হাত ভাঙ্গা নিয়ে আবার ঠিক করে আনি, আবার হাত ভাঙ্গিয়ে আবার ঠিক করে গিয়ে আনি, কিভাবে হয় না এই অবস্থা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। মূল যে বিষয় আলোচনা করার ইচ্ছা ছিল, বিষয় বলতে যাইতে পারি নাই, সময় শেষ। ইনশাআল্লাহ আগামী জুমায় গুরুত্বপূর্ণ এই আলোচনাটা ইনশাআল্লাহ আমরা করব। তালাকের মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন আমরা সুন্নাত